আজকেও আমি 4টা শেয়ার নিয়ে কথা বলবো। তার মধ্যে 3টাই হলো ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স। আপনারা জানেন জেনারেল ইন্স্যুরেন্সের নিয়ে বর্তমান সরকার অনেকগুলো আইন পাস করবে, অনেকগুলো নিয়ম চেঞ্জ করবে। যে নিয়মগুলোর মধ্যে প্রথম নিয়মটা হলো জেনারেল ইন্স্যুরেন্সের 60% ডিরেক্টরশিপ থাকতে হবে। আপনারা যদি দেখেন যে কোনো জেনারেল ইন্স্যুরেন্সের ডিরেক্টরশিপ অনেক কম আছে, তো সেক্ষেত্রে জেনারেল ইন্স্যুরেন্সের 60% ডিরেক্টরশিপ থাকতে হবে। আজকে আমি প্রথমে নর্দার্ন ইন্স্যুরেন্স নিয়ে কথা বলবো। নর্দার্ন ইন্স্যুরেন্সটা আজকে 80 পয়সা বাড়ছে, যদিও এ শেয়ারটার ভলিউম হচ্ছে মাত্র 28,995টা, মাত্র 4,27,00,000 শেয়ার, যার মধ্যে যদি আমরা দেখি তাহলে ডিরেক্টররা হোল্ডিং আছে 31% এবং ইনস্টিটিউট 34.87% এবং পাবলিকের কাছে মাত্র 34% শেয়ার রয়েছে। যদিও গত মে মাসে 0.17% শেয়ার ইনস্টিটিউট বাই করছে। এটার এনএভি হলো 25 টাকা 45 পয়সা এবং দেখা যায় এই বছর এরা 10% ডিক্লারেশন করেছিল। এরপর আমি ইউনিয়ন ইন্স্যুরেন্স সম্বন্ধে বলবো। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা এটা আজকে 50 পয়সা বাড়ছে, যদিও ইউনিয়ন ইন্স্যুরেন্সের ডিরেক্টরশিপটা কিন্তু তারা পূরণ করে আছে, তারা 60% অলরেডি বাই করছে এবং ইনস্টিটিউট এপ্রিল মাসে 1% শেয়ার বাই করছিল। পাবলিকের কাছে 27.54% শেয়ার আছে। এখানে শেয়ার মাত্র 4,84,00,000 এবং এনএভিটা দেখা যায় এখানে 19 টাকা। যদিও ইউনিয়ন ইন্স্যুরেন্সটা দেখতে পাচ্ছেন এখানে সবুজ বাতি জ্বলতেছে, বলতে গেলে যে আস্তে আস্তে এটা আপ ট্রেন্ডে যাচ্ছে। জেনারেল ইন্স্যুরেন্সগুলো অনেক বাড়বে, এটা আমি অনেক দিন থেকেই বলে আসছি, কারণ জেনারেল ইন্স্যুরেন্সগুলো বাড়ার অনেকগুলো অপশন রয়েছে। কারণ জেনারেল ইন্স্যুরেন্সগুলো সাধারণত প্রত্যেকটা ইন্স্যুরেন্সে ভালো ডিভিডেন্ড দিছে এবং এদের প্রতি বছরই ভালো ইনকাম হইতেছে। এরপর আমি আরও একটা ইন্স্যুরেন্স সম্বন্ধে বলবো, সেটা হলো ক্রিস্টাল। ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা আজকে 90 পয়সা বাড়ছে। আপনারা জানেন যে ক্রিস্টাল ইন্স্যুরেন্সটা 5,84,993 আজকে ট্রেড হয়েছে এবং এরও শেয়ার সংখ্যা কম, প্রায় 4,40,00,000 শেয়ার। এই বছর ক্রিস্টাল ইন্স্যুরেন্স 12% ক্যাশ দিছিল। ইনস্টিটিউটের কাছে আছে 11.76% এবং পাবলিকের কাছে 30.22% শেয়ার রয়েছে। ডিরেক্টরদের কাছে 58% শেয়ার আছে। যদিও আমি বলতেছি যে ডিরেক্টরদের অনেক শেয়ার বাই করতে হবে, সেক্ষেত্রে ক্রিস্টালের আরও 2% শেয়ার বাই করতে হবে ডিরেক্টরদের। যদিও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ইপিএস ভালো, বলতে গেলে তারা ফার্স্ট কোয়ার্টারে 12% 94 পয়সা ইপিএস ঘোষণা করেছেন এবং এবছর 12% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছেন। এরপরে আমি আর একটা কোম্পানির সম্বন্ধে বলবো, সেটা হলো বিডিথাই। বিডিথাই শেয়ারটা এটা ইঞ্জিনিয়ারিং সেক্টর, এটা বি ক্যাটাগরি শেয়ার। বিডিথাই শেয়ারটা অনেক পড়ে গিয়েছিল, যদিও 2024 সালে বিডিথাই মাত্র 0.25% ক্যাশ দিয়েছে। বিডিথাই শেয়ারটা যদি আমরা দেখি, এখানে ডিরেক্টরদের কাছে 29.18% শেয়ার রয়েছে। ইনস্টিটিউট কিছু শেয়ার বাই করছে গত মাসে, 0.58% শেয়ার তারা বাই করছে। ফরেন 0.01% বাই করছে এবং পাবলিকের কাছে 62% শেয়ার রয়ে গেছে। এই শেয়ারটা এখন আপ ট্রেন্ডে আছে, যদিও এই শেয়ারটা অনেক পড়ে গেছে, 8 টাকা 20 পয়সা পর্যন্ত পড়ছিল, এখন এখান থেকে আস্তে আস্তে উঠতেছে। এই শেয়ারটা আরও উঠবে আমি আশা করি।